আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। ঈদে বা কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে কিন্তু এই আইটেমটা আপনারা রাখতেই পারেন। কোনো ঝামেলা ছাড়া একদম ঝটপট করে আমি আজকে আপনাদের শামি কাবাবের রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র কয়েক টুকরা মাংস দিয়েই কিন্তু এই কাবাবটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। কাঁঠাল দিয়ে কাবাব খাওয়ার দিন কিন্তু শেষ, এখন থেকে আমরা মাংসের কাবাবই খাবো। আমি আজকে যে প্রসেসে কাবাবটা তৈরি করছি, আপনারা যদি সেম প্রসেস ফলো করেন তাহলে কিন্তু একদম বাবুর্চি হাতের যে টেস্ট, একদম সেম টেস্টটাই কিন্তু পাবেন। চলুন তবে দেখে আসি কিভাবে আমি খুব সহজে কাবাবটা তৈরি করে নিলাম। কাবাব তৈরি করার জন্য এখানে আমি মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব রেগুলার মাংস রান্না করার জন্য যে মশলাগুলো আমরা ইউজ করে থাকি সেগুলাই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন এইটাকে আরেকটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। 1 কাপ বুটের ডাল আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন সেইটা এই মাংসে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মাংস আর ডালটাকে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এইখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নেব। রান্না করে নেওয়ার পর মাংস থেকে কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে, মাংস আর ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দেখে নিচ্ছি এতে কোনো পানি আছে কিনা। এটাতে কিন্তু কোনো পানি রাখা যাবে না, মাংসের ভেতর কিন্তু একদমই কোনো পানি নেই, এটা একদম প্রপারভাবে হয়ে গেছে। এখন এইটাকে নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নিব। চাইলে কিন্তু আপনারা শিলপাটাতেও এটা করে নিতে পারেন। একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, কখনোই গরম জিনিস ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করবেন না, এতে করে কিন্তু ব্লেন্ডারের ক্ষতি হয়। মাংসটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এতে কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কুচি করে কেটে রাখা কাঁচা মরিচ এবং কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। এখন এইটাতে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এখন ভালোভাবে এইটাকে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু আপনাকে হাতের সাহায্যেই করতে হবে, তাহলেই কিন্তু এটা প্রপারভাবে মিশে যাবে। ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এখন এইটাকে আমি কাবাবের শেপ দিয়ে নিব। কাবাবটা তৈরি করার আগে আমি হাতে কিন্তু একটু তেল মালিশ করে নিয়েছি, এতে করে কাবাবটা হাতে লেগে যাবে না। কাবাবের শেপ দিতে কিন্তু আমরা কম বেশি সবাই জানি। কিছু পরিমাণ মাংসের পেস্ট এখানে আমি হাতে নিয়ে গোল করে নিচ্ছি, তারপর একটা হাতের সাহায্যে আমি একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এইভাবে করে সবগুলো কাবাব আমি তৈরি করে নিচ্ছি। দেখেন অল্প কটা মাংস দিয়ে কিন্তু আমার কি পরিমাণ কাবাব তৈরি হয়েছে। এই পর্যায়ে কিন্তু এটাকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এইভাবে রেখে দিয়ে 2 ঘন্টা পর বের করে একটা এয়ারটাইট বক্সে রাখলে কিন্তু 2 থেকে 3 মাস আপনার ইজিলি খেতে পারবেন। কাবাবটা ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল প্যানে গরম করে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এইখানে একে একে করে সবগুলো কাবাবে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো কাবাব আমার তেলের ভেতরে দেয়া হয়ে গেছে। এখন কাবাবগুলোকে আমি ভেজে নিচ্ছি। কাবাবের একটা পার্ট কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন একটা একটা করে কাবাব আমি এইভাবে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাবাবের একটা পার্ট কত সুন্দরভাবে ভাজা হয়েছে। একটা পার্ট ভাজতে কিন্তু আমার 5 মিনিট টাইম লেগেছে। সবগুলো কাবাব এখানে আমার উল্টানো হয়ে গেছে। এখন অপর পার্টটাও আমি ভেজে নেব। 5 মিনিট ভেজে নেওয়ার পর কাবাবের এই পার্টটাও কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আপনাদের একটা কাবাব আমি উল্টিয়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে এটা ভাজা হয়েছে। এখন সবগুলো কাবাব আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সহজে বাবুর্চিদের স্টাইলে বিয়ে বাড়ির মজাদার কাবাব। আমি কিন্তু আপনাদের সাথে খুব সহজভাবে কাবাবের রেসিপিটা শেয়ার করেছি। যে কেউই এই রেসিপিটা ফলো করে কিন্তু একদম হুবহু বাবুর্চিদের স্টাইলে কাবাব তৈরি করে ফেলতে পারবেন। এই শামি কাবাবটা কিন্তু পোলাওয়ের সাথে বা এমনিও খেতে অনেক মজা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।